প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে সুজির মধ্যে 2টি ডিম দিয়ে সবথেকে সহজে আর কম সময়ে তৈরি দারুণ মজার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হ্যান্ড উইস্কের সাহায্যে 1 মিনিটের মতো বিট করে নিব। বিট করতে করতে যখন ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যাবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ সুজি। 2টা ডিমের জন্য আমার এখানে 2 কাপ পরিমাণ সুজি লেগেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে, সেটা নির্ভর করে সম্পূর্ণ ডিমের সাইজের উপর। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে গুঁড়া দুধ দিলে এই নাস্তাটা খেতে অনেক বেশি মজার হয়। চেষ্টা করবেন গুঁড়া দুধ ব্যবহার করতে। এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর নাস্তার শেপগুলোকে তৈরি করার জন্য আমি হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। নাস্তার আইটেমটি আমি কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো আমি এইভাবে সিম্পলভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনোভাবেও ডিজাইন তৈরি করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার একটা নাস্তার শেপ। আপনাদের বোঝার সুবিধাতে আমি আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়েছে। এরপর চলে যাব কিচেনে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নাস্তাগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে 2 পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে নাস্তাগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ফ্রাই করে নিতে হবে। 1 মিনিট পরে আমি নাস্তার শেপগুলোকে উল্টে দিব। আর এই নাস্তার শেপগুলোকে 1 মিনিট পরপরই এরকম উল্টে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে নিচ থেকে লেগে যায়, তবে ভেতরটা ভালো মতো কুকড হয় না, তাই 1 মিনিট পরপরই এরকম উল্টে দিতে হবে। নাস্তার শেপগুলো যেহেতু আমি একটু বড় শেপে তৈরি করেছি, তাই এগুলো কুকড হতে বেশি সময় লাগবে। ছোট শেপে তৈরি করলে এগুলো খুব তাড়াতাড়ি কুকড হয়ে যায়। তো এইভাবে উল্টে পাল্টে 2 পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে।
উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ঝটপট বিকালের নাস্তায় এইভাবে সুজি আর ডিম দিয়ে নাস্তার আইটেম তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।